আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কাস্টার্ড। এই কাস্টার্ডটা এত বেশি মজার, একদমই ক্রিমি টাইপের হয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই কাস্টার্ডটা আপনারা সামনে রমজান মাসে তৈরি করে খেতে পারবেন, কিংবা ঈদের সময়ও কিন্তু এটা খুবই সুন্দরভাবে একটা ডেজার্ট রেসিপি হয়ে যাবে। সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। তো চলুন আর দেরি না করে এই মজার রেসিপিটা আমরা দেখে আসি। প্রথমে আমি এখানে ২টা আম নিয়েছি। তো এই ২টা আমকে চিবে আমি এটার রসগুলা বের করে নিব। এরপর চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি আমি মিল্ক। এটা আসলে আমি মেপে দেই নাই। আপনারা যতটুকু বানাবেন আর কি ততটুকুই দিয়ে দিবেন। এখানে কাপ দিয়ে মাপলে ৪-৫ কাপের মতো হবে। এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আর কি। এখন এটাকে নেড়ে চেড়ে এই চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত আর দুধটা বলক আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। এখন আমি কাস্টার্ডটা গুলিয়ে নিব। তো আমি কাস্টার্ডের ডিব্বাটা দেখিয়ে দিলাম। তো আমি টেবিল স্পুন একদম ভরে 2 টেবিল স্পুন নিয়েছি। পরে কিন্তু আবার আমি এখানে 1 আরও টেবিল স্পুনও ইউজ করেছি। মোট আমি 3 টেবিল স্পুন ইউজ করেছি। এরপর এর মধ্যে আমি মিল্ক অ্যাড করে দিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে যেন কোনো দলা পেকে না থাকে, একদমই এটাকে গুলিয়ে নিতে হবে আর কি। তো এই যে এটাকে আমি এখন গুলিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন একটা পাশে রেখে দিব। আর এই যে আমগুলাকেও আমি একদমই এভাবে করে নিয়েছি। আর এই পাশে দিয়ে দুধটার মধ্যেও কিন্তু বলক চলে এসেছে। বলক আসার পরই আমি যেই আমটাকে গুলে রেখেছিলাম, এখন সবগুলা আমের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমগুলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এতটা মজা হয়েছে, একদমই ক্রিমি টাইপের হয় আর খুবই মজা হয় কিন্তু খেতে। এখন আমি যেই কাস্টার্ডটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আর আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ কাস্টার্ড খুব দ্রুত কিন্তু দলা পেকে যাবে। তো আমি কাস্টার্ডগুলা দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। তো ওইখানে কিন্তু আমি আরও 1 টেবিল স্পুন ইউজ করেছিলাম কাস্টার্ড পাউডার। তো এখন ভালো করে এটাকে একটু কিছুক্ষণ জাস্ট নাড়লেই দেখবেন যে এটা একদমই ঘন টাইপের হয়ে যাবে আর কি। তো এই যে এটাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এটা ঘন টাইপের হয়ে গিয়েছে। এটা নামানোর পর আরও ঘন হয়ে যাবে। এখন আমি আরও একটা আম চিলে নিয়েছি। এই আমটাকে এখন কেটে নিতে হবে। তো এই আমটাকে আমি একদমই ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর কাস্টার্ডের উপরে ইউজ করার জন্য আর কি। আপনারা চাইলে কিন্তু কিছুটা আম এভাবে ছোট ছোট করে টুকরা করে কাস্টার্ডের সাথে মিশিয়েও তারপর উপরে আবারও দিয়ে সার্ভ করতে পারেন। তো আমি সেটা করতেছি না আজকে। আমি জাস্ট কাস্টার্ডের উপরে ইউজ করব। তো আমি আমগুলাকে এখন ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আর এটা যেহেতু ম্যাঙ্গো কাস্টার্ড, এজন্য আমি শুধু আম ইউজ করব, আর কোনো ফ্রুটস এর মধ্যে ইউজ করব না। আমার চ্যানেলে কিন্তু আরও কাস্টার্ডের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলা লিঙ্ক দিয়ে দিব। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তবে কাস্টার্ড খেতে খুবই মজা, বিশেষ করে এই কাস্টার্ডটা তো একবার হলেও বানিয়ে দেখবেন। ম্যাঙ্গো কাস্টার্ড খুবই মজা হয়েছিল, একদম ক্রিমি টাইপের হয়। বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে।
তো এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। আমি হচ্ছে ৪ টা গ্লাস নিয়ে নিলাম। তো ৪ টা গ্লাসের উপরে হচ্ছে আমি ১ম এ কাস্টার্ডগুলা নিয়ে নিয়েছি। তো আমি এখন সবগুলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে যত বেশি আম দিবেন ততই কিন্তু খেতে বেশি মজা হয়। আর চেষ্টা করবেন একটু পাকা টাইপের আম ইউজ করতে, তাহলে হচ্ছে আরও বেশি মজা হয় আরকি। তো সবগুলাতে আমার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো ম্যাঙ্গো কাস্টার্ডগুলা এখন হচ্ছে আমার একদমই রেডি। আপনারা হচ্ছে রমজান মাসে এগুলা বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণ মজা লাগবে ঠান্ডা, ঠান্ডা। আপনারা কিন্তু ঈদেও এগুলা বানিয়ে খেতে পারেন, সার্ভ করতে পারেন সবাইকে। সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।